এটা হচ্ছে প্রথম থেকে আমি বলি এটা হচ্ছে অরাজনৈতিক। এখন যে কোনো ইভেন্ট হলে সেখান থেকে রাজনৈতিক পার্টি লাভ নিতে চায়। আর যেহেতু এই রামনবমীর মিছিল ইত্যাদির সঙ্গে প্রথম থেকে বিজেপিও যুক্ত আছে, হিন্দু সংগঠন যুক্ত আছে, এখন অনেকে যুক্ত হতে চাইছেন, কিন্তু সমাজের তরফ থেকে এই উৎসব পালন হচ্ছে। আর টিএমসি বাধা দেওয়ার চেষ্টা করছে, অলরেডি পুলিশ ধমকাচ্ছে, রাত্রেবেলা তুলে নিয়ে যাব, টিএমসির নেতারা ধমকাচ্ছেন। তো এই যে স্টেটমেন্ট দিয়ে কে গরম করছে হাওয়াকে? আর সবচেয়ে বড় কথা, হিন্দুদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবাংলায়, তাই তারা একত্রিত হতে চাইছেন। যে ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো মুর্শিদাবাদ আর মালদার, তারপর তো আমার মনে হয় সারা পশ্চিমবাংলার গ্রামে গ্রামে এরকম মিছিল বেরোবে। এরা আটকাতে গিয়ে আমাদের বাড়াচ্ছে। দেখুন, মন্দিরের আন্দোলন যখন থেকে শুরু হয়েছে, সেই 86 সালে রাম রথ বেরোলো, রাম মন্দিরের হাওয়া সারা দেশে লেগেছে, তখন থেকে হিন্দু জাগরণ হয়েছে। সেই আন্দোলনের বিরুদ্ধে যারা ছিলেন তারা অসফল হয়েছেন, হিন্দু সমাজ সফল হয়েছে, মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আত্মবিশ্বাস বেড়ে গেছে। তো রাম মন্দিরের সঙ্গে সঙ্গে এই রামনবমীর শোভাযাত্রার যে বিস্তার, এটাও বাড়ছে। তো এটা হিন্দু সমাজের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে এসছে। আর যারা হিন্দু বিরোধী রাজনীতি একদিন করে এসছে, ওরা প্রমাদ গুনছে, তাই চমকাবার চেষ্টা করছে, ওটা কিন্তু হিতে বিপরীত হবে।